হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। জানো তো, ব্লগটা আমি শ্যুট করেছি এখান থেকে প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু এডিটই করে উঠতে পারছি না। বাড়িতে এখন প্রচুর কাজের চাপ, জানো তো। বাড়িতে দুজন অসুস্থ মানুষ আছে, তাদেরকে দেখাশোনা করতে হচ্ছে, মানে আমার হাজব্যান্ডের দাদু আর দিদা। তো দুজনেরই খুব শরীরটা খারাপ, যার জন্য আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে এনে রেখেছে। এবার আমার যেহেতু বাড়িতে এত কাজ, তার মধ্যে আরও দুজন অসুস্থ মানুষ, তারপরে তো আমার সংসার আছেই, যার জন্য এখন আর খুব একটা মানে ভিডিওর দিকে একদমই মন দিতে পারছি না। তার মধ্যে শর্ট ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ একদমই আসছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে রাতের বেলাতে আমি এই ভিডিওটা এডিট করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদেরকে যে জায়গাটা দেখালাম, ওই জায়গাটাতে কিন্তু আমি ধনেপাতা লাগিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ওই যে দেখতে পাচ্ছ উপরে কাক, আমাদের এই দরজাগুলো মানে আমাদের ওই কাজগুলোকে প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা এসে এমন জোরে জোরে ঠোকরাবে, মানে কাজটা প্রায় ভেঙে যাওয়ার মতনই অবস্থা। আমি যখন বাইরে কাজ করছিলাম তখন শুনতে পেলাম যে অর্কসোনা উঠে গেছে কাঁদছে, তাই কিন্তু আমি ঝটপট করে ছুটে আসলাম ঘরে। আর আমার একটু আসতে দেরি হয়েছে বলে বাবু সোনার কত রাগ হচ্ছে, দেখো আমার কোলে কিছুতেই আসতে যাচ্ছে না। ও কি ভাবে বলো তো, ও যখন ঘুম থেকে উঠবে ও দেখতে চায় যে আমি যেন ওর পাশে বসে থাকি। এবার সবসময় কি আর সেটা থাকা সম্ভব হয় বলো? আমার তো সকালবেলা উঠে কাজ বাজ করতেই হবে। আর আমি না এই বিষয়টা খেয়াল করে দেখেছি, যখনই দেখি যে মানে অর্ক দেখে যে আমি ওর পাশে আছি, ও কিন্তু একদমই কাঁদে না। আর যখন দেখে যে আমি ওর পাশে নেই, তখনই ও কাঁদে। তো ওকে আবার অনেক আদর যত্ন করে এনে এখানে বসালাম, বসিয়ে এবার আমি যাব আমার কাজ বাজে। তো নতুন জিনিসের না খুব যত্ন, দেখলে তো আমাদের স্কুটিটা ঢাকা আছে শাড়ি দিয়ে, কিছুদিন পর ওর যে কী অবস্থা হবে তার কোনো ঠিক নেই। মানে নতুন জিনিসকে সবাই অনেক আদর যত্ন করে। আর সেরকমই বাড়িতে যখন কোনো বউ নতুন নতুন বিয়ে করে আসে, তার কত আদর যত্ন আপ্যায়ন, পুরো বাড়ির মেয়ের মতো করে রাখা হয়। আর কিছু মাস গেলেই তার মানে যে কী অবস্থা সেটা আর বলার নয়। কিন্তু সব জায়গাতে এরকম হয় না, মানে বউদের অনেক যত্নেই রাখা হয়। তো যাই হোক, এ বিষয়ে আমি আর বেশি বকবক করব না, কারণ আমার সকালবেলা প্রচুর কাজ পড়ে আছে, যার জন্য ব্লগটা শুরু করলাম ঝটপট। তো দেখো, রান্নাঘরে প্রথমে এসে আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর কিন্তু বাইরে উনানে চলে আসলাম। এখানে আমাদের গরুর খাবার হচ্ছে, জানো তো আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, তাদের জন্য সকালবেলা খাবার রান্না করা হয়। আর আমি ওই যে দেখাচ্ছিলাম যে আমি এই যে বসে গেছি রান্না বান্না করতে। আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, আমি যতটুকু যা ভিডিও করি সব কিন্তু স্ট্যান্ডে দিয়েই ভিডিও করি। এবার সেখান থেকে চলে আসলাম ঘরে। তো আমার মাইশোনা এখনও ওঠেনি, জানো তো, কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর ওর খুব একটা বদ অভ্যাস হয়েছে, অনেক রাত জেগে টিভি দেখবে, আর অনেক বেলা করে ঘুম থেকে উঠবে। এত বলি সকাল সকাল ঘুমাবে তো না। আর এদিকে টিউশন মাস্টার এসে বসে থাকবে, ও তারপরে উঠবে, উঠে ওর মতো করে দাঁত ব্রাশ করবে, টুকটুক করে সব কিছু করবে, যাতে ওর পড়তে বসতে একটু লেট হয়। মানে পড়াতে যে এত আলসেমি করে সেটা আর বলার না। আর এদিকে আর এক ওস্তাদ উঠে গেছে আমার গ্যাসের টেবিলের উপরে, মানে আমি যখনই চা করব তখনই ওকে ওখানটাতেই দাঁড়াতে হবে, আর নিচে নামালে হবে না, কান্না শুরু করে দেবে। তো ওখান থেকে এক এক করে আমাকে এটা দেবে ওটা দেবে, চায়ের কাপ দেবে, চামচ দেবে, ছেঁকনি দেবে, তো এইসবগুলো সকালবেলা করে। আর সত্যি কথা বলতে ও আমাকে এই সময়টুকুই পায়, তারপর তো আমি চলে যাই বাইরে রান্না বান্না করতে করতে, সেই 12টা 1টা বেজে যায়। তারপরে আবার আসতে হয়, তার মধ্যে মাহিদেরকে স্কুলে দেওয়া আসতে হয়, মানে প্রচুর কাজ, তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও। তো আজকে অনেকটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি সারাদিনে কি কি করি যতটা সম্ভব। আর আমি ছোট ছোট ব্লগ দিই বলে তোমরা অনেকেই রাগ করো, বলো যে দিদিভাই বড় ভিডিও দেবে, মানে বড় করে শ্যুট করবে, অনেকক্ষণ ভিডিও আমরা দেখব। তো জানি না তোমরা শেষ পর্যন্ত কে কে দেখো বা শোনো, তবুও তোমরা অনেকেই আছো, আমি জানি আমার ভিডিও দেখতে প্রচুর ভালোবাসো। তাই তোমাদের কথা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা আমি অনেকটাই বড় করেছি। তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার জানো তো, আমার সংসারের যে কাজগুলো সেগুলোকে আমি পুরো একটা টাইমের মধ্যে করে ফেলার চেষ্টা করি। আর এদিকে আমার অর্কসোনা দেখো, আমার ভিডিও দেখতে দেখতে উনি এখন চা খাবেন, তো সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাচ্চা কাচ্চা থাকলে জানো তো বাড়িতে যে কত কিছু দেখা যায় নতুন নতুন, এবার সব কিছু তো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না। এদিকে দেখো অর্কসোনার মোবাইল বন্ধ হয়ে গেছে, আর ও মোবাইল দেখবে তো ওর পাশে একজন বসে থাকতে হবে, কারণ উল্টোপাল্টা চাপাচাপি করবে, বন্ধ হয়ে যাবে, এদিক থেকে ওদিকে চলে যাবে, আর ও সেটা কানবে আর ছুটে ছুটে নিয়ে আসবে আমার কাছে। আর আমি এদিকে দেখছিলাম আমার কপালটা ভালো নাকি খারাপ, বরের প্যান্ট পেয়েছিলাম, সেটা একটু চেক করছিলাম যে টাকা পয়সা পাওয়া যায় নাকি।
কিন্তু আমার বরটা এখন এতটাই কিপটে হয়েছে, ওর প্যান্টের পকেটে মানে একটা খরচা পয়সাও পাওয়া যায় না, মানে এতটা হিসাবি হয়েছে। যেহেতু 2 ছেলে মেয়ের বাবা, হিসাবি তো একটু হতেই হবে। তো আমিও জানো তো অনেক হিসাবি হয়ে গেছি এখন, আগে এরকমটা ছিলাম না। আগে নিজের ইচ্ছে মতো অনেক কিছুই খরচ করতাম, প্রচুর কেনাকাটা করতাম, যেটা দরকার থাকতো না সেটাও কিনতাম, যেটা দরকার থাকতো সেটাও কিনতাম। এরকম কত জিনিস পড়ে আছে যেগুলো হয়তো আমি ব্যবহারও করি না, কিন্তু কিনে কিনে রেখে দিয়েছি। ওই যে চোখের দেখা, চোখে যেটা ভালো লাগতো সেটা কিনতাম। কিন্তু যত মানে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, দায়িত্বও অনেকটা বেড়ে যাচ্ছে। মাহির যেহেতু এবার একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে, সেখানে অনেকটাই খরচ পড়ে যাবে। তো তার জন্য অনেক ভেবেচিন্তে নিজের অনেক শখ শান্তিকেও আমি এখন বিসর্জন দিতে শিখে গেছি। কারণ এখন জানো তো আমি মানে মিশো খুলি না বললেই চলে, মিশোতে আমি এখন ঢুকি না বললেই চলে। কারণ তোমরা জানো বেশিরভাগ যে আমি অনলাইনেই শপিং করি বেশিরভাগ। আমি যেহেতু বাড়ি থেকে সেরকম একটা বাইরে যাই না, যার জন্য ওই অ্যাপের দ্বারাই সব কিছু কেনাকাটা করি, ফ্লিপকার্ট, মিশো এই সমস্তর মাধ্যমেই। তো যার জন্য আমি এখন এই অ্যাপগুলোকে আমার ফোন থেকে আমি বাদই দিয়ে দিয়েছি, মানে যাতে আমি না ঢুকতে পারি আর না কিছু কিনতে পারি। তো তার জন্য কেনাকাটা অনেকটাই কমিয়ে দিয়েছি। যাই হোক, এখন আর কি করা যাবে বলো, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে, শুধু নিজের দিকটা দেখলে তো আর চলবে না। দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এবার যাব আমি আবার রান্নাঘরে রান্নাবান্নার দিকে। তো রান্নাবান্নার কথা বলতে আজকে আমাদের বাড়িতে হবে ডাল আর করব বরবটি আলু ভাজা। কারণ তোমরা অনেকেই জানো যে চিকেন হলে তার পরের দিন আমাদের বাড়িতে একটু সাদামাটা রান্নাবান্নাই হয়। আর কি বলো তো, এখন মানে সবারই না এত প্রচুর মানে সমস্যা হচ্ছে গ্যাসের, এটা ওটা। এখন যেহেতু আমরা প্রায় বাইরের খাবারটা আমাদের বেশি খাওয়া পড়ে, যার জন্যই জানো না বেশি মশলাপাতি খাবার এড়িয়ে যাওয়াটাই ভালো। আর যেহেতু বাড়িতে দাদু দিদা আছে, শরীরটাও খারাপ, যার জন্য একটু হালকা পাতলা রান্নাই করব। কিন্তু এই রান্না বান্না করে বেরিয়ে না আবার আমাকে রান্না করতে হবে জানো তো। কারণ পরে শুনলাম যে বাড়িতে 2জন গেস্ট আসবে, ওই যে দাদু দিদাকে দেখতে আসবে, তো তাদেরকে তো আর ডাল দিয়ে ভাত দেওয়া যায় না। তো আমি রান্না বান্না করে বেরাবো। এতক্ষণও আমি জানতাম না যে পরে আবার আমাকে রান্না করতে হবে। রান্না বান্না করে বেরিয়েছি, তখন ফোন করে বলছে যে আমরা আসবো। তো বাড়িতে অতিথি এলে তাদেরকে তো আপ্যায়ন করতেই হবে ভালোভাবে, যার জন্য আমি আবার কাজবাজগুলো গুছিয়ে নিয়ে আবার রান্না করতে বসবো। তো এদিকে কিছুটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম। আর কি জানো তো, আমাকে না এই কাচা ধোয়াটা প্রত্যেক দিন করতে হয় রেগুলার, মানে এত বিরক্ত লাগে না। আর তোমরা দেখবে যে কোনো একটা কাজ যদি প্রত্যেক দিন করা হয় না, সেটার উপর মানে বিরক্ত এসে যায়। আর এই মানে কাচা ধোয়াটা আমাকে প্রত্যেক দিনই করতে হয়, যেহেতু মাহি অর্কর জামা কাপড় থাকে, ওর বাবার থাকে, মানে মার্কেটে যায়, জল দিতে যায়, সেই সমস্ত মানে ওনার জামা কাপড় তো 2-3 সেট সারাদিনে খোলাই পরে, চেঞ্জ করাই পরে। তো সেই সমস্ত আমাকে প্রত্যেক দিন কাচতে হয়। 2-1 দিন ইচ্ছা করে না, জমিয়ে রেখে দিই, ভাবি থাক পরের দিনকে কাচবো। কিন্তু আবার এটা ভেবে ভয় লাগে যে পরের দিন তো আরও অনেক হবে, তার জন্য সেই শেষমেশ আমাকে কাচতে আসতেই হয়। তো তোমাদের সাথে গল্প করতে জানো তো খুব ভালো লাগে, কি করব বলো। এক সময় মনে হয় কি ইউটিউবটা বন্ধ করে দিই, কিন্তু ইউটিউবটা জানো তো এখন আমার বলেছি আমার একটা শখের জায়গা হয়ে গেছে, আমার একটা স্বপ্নের জায়গা হয়ে গেছে, যার জন্য আর বন্ধ করতে পারি না। ভাবি বন্ধ করলে পরে আফসোস হবে যে কেন বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমার চ্যানেলের অবস্থা প্রচুর খারাপ, ভিউজ আসে না বললেই চলে। এই যে আগে যেরকম তবুও 10-15 হাজার করে ভিউজ আসতো, আর এখন তো 1-2 হাজার এসে গেছে। চ্যানেলটার দিকেও খুব একটা মন দিতে পারছি না জানো তো, বাড়িতে এতটা কাজের চাপ বেড়ে গেছে তার জন্য। তো জানি না কবে থেকে আবার একটু রেগুলার ভিডিও করতে পারবো। আমি ভাবি কি সব কাজবাজ গুছিয়ে তারপরে ভিডিও করব, কিন্তু সেই সময়টাই পেয়ে উঠি না। এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ব্লগটা আমি এডিট করব করে আজকে এই সময় হলো এডিট করার। তো জানি না এখন যদি থাম্বনেল রেডি হয় তাহলে ভিডিওটা কাল পোস্ট হবে, না হলে না। তো তোমরা এখন যারা দেখছো তারা অলরেডি দেখতেই পাচ্ছ ব্লগটা। তো আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে, তোমাদেরকে তো দেখায় মাঝে মধ্যে। সেই কুল গাছটাতে এত কুল হয়, তো কুলগুলোতে না যে পেকে যায় সে পোকা হয়ে যায়, যার জন্য বরকে এবার বলেছিলাম কি গাছটাতে একটু স্প্রে করে দিও। আর 2 ভাই বোন দেখলে তো বসে আছে কোলের মধ্যে, একজনকে কোলে নিই তো আরেকজন রেগে যায়, আর একজনকে নামিয়ে দিই তো আরেকজন রেগে যায়। মানে 2 ভাই বোনের মধ্যে এতটা জেদ তৈরি হয়েছে, আর হিংসা করে জানো তো, দুজনকে এতটা, দুজনেই কোলে উঠে বসবে, মায়ের আদর দুজনেরই লাগবে। তো কোনোটাই প্রথমে আসবে না, যখনই ছোটোটা আসবে তখন বড়টা আসবে, আর যখন বড়টা আসবে তখন ছোটোটা আসবে, এটাই করে। তো যাই হোক, ওখান থেকে চলে এসে ঘরে চলে আসলাম। আর তোমরা তো দেখতে পেলে যে বর আবার চিকেন এনে দিয়েছে, তো সেটাই আমি সব কিছু গুছিয়েই রেখেছিলাম, রেখে বাইরে গিয়ে বসেছিলাম যে কখন আনবে আমি রান্না বান্না করব। তো বর স্প্রেটা করে গিয়েই চিকেনটা এনে দিয়েছিল। তারপরে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে বাসনপত্র কিছুটা ধুয়ে নিলাম।
নিয়ে এখন চিকেনটাও ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে রান্না বান্না শুরু করব। মাঝে মাঝে জানো তো রান্না করতেও আর ইচ্ছে করে না, মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত তাহলে হয়তো ভালো শান্তি করে কটা ভাত খেতে পারতাম। বাবার বাড়িতে যখন যায়, মা যখন ভাত বেড়ে দেয় না, মনে হয় কি পেটটা ভরে আজকে ভাত খেলাম। কারণ কি জানো তো, নিজে ভাত বেড়ে খেলে না পেট ভরে না। আর এখন তো ডায়েটের চক্করে ভাত খায় না বললেই চলে। কতদিন হয়ে গেছে বাবার বাড়িতেও আর যাওয়া হয় না। সেই বোনের বিয়ের সময় গেছিলাম, গিয়ে 2 দিন ছিলাম, তারপরে থাকাও হয় না। এত কাছে বাবার বাড়ি বলে আর যাওয়াও হয় না। বলে যাওয়ার কি দরকার, এখান থেকেই তো দেখতে পাও মা বাবাকে, তাহলে যাওয়ার কি দরকার বলো। আসলে কি বলো তো, মেয়েদের কষ্টটা না কেউ বোঝেই না। আর তো বিয়ে হয়ে গেলে আর সেরকম কোনো কথাই নেই। তো যার জন্য মনে হয় যাও না। জানো তো, যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমি 8টার আগে ঘুম থেকে উঠতাম না। আর মানে বিছানায় শুয়ে শুয়ে আরও আধা ঘন্টা মোবাইল দেখতাম, তারপরে উঠতাম। আর এখন তো ঘুমালে ভয় লাগে, এই বুঝি সকাল হয়ে গেল, এই বুঝি সকাল হয়ে গেল। সকালবেলা হলে কত কাজ পড়ে আছে। তো আজকে আমি রান্না বান্না করছিলাম বলে বর দেখি বাচ্চাদেরকে একটু গুছিয়ে দিল, না হলে কোনো দিনও কিন্তু দেয় না। আজকে বললাম যে দেরি হয়ে যাচ্ছে, তুমি মাইকে একটু রেডি করিয়ে দাও। আর মাই তো আমাকে ছাড়া স্কুলে যায় না, তাই ওকে আবার স্কুলে দিয়ে আসলাম। আর আজকে দেখি স্কুলে ওদের একটু মাপ হচ্ছে, মানে ওদের হাইটটা কতটা, ওয়েটটা কতটা, সেগুলোকে লিখে নাকি জমা দিতে হবে। যার জন্য মায়ের হাইট ওয়েট সব চেক করে নিল। আর আমিও রান্নাবান্না সেরে চলে আসলাম, এই যে গরুকে খেতে দেবো। গরুকে খেতে দিয়ে যাব হচ্ছে ঘরেও এখনও অনেকগুলো কাজ বাকি পড়ে আছে, সেগুলোকেও করতে হবে। কাজের আর শেষ নেই জানো তো, সারাদিন শুধু কাজ আর কাজ। তো আমার কাজ দেখে তোমাদের অনেকের হাসি পায়, বলো যে আমি এই কত কিছুই না করে বেড়াই, গরুর গোবর টবর তুলি। তো জানো তো, আমাদের এই হিন্দু ঘরে না এই গোবরকে আমরা ঘৃণা করি না। বলে না যে কোনো পুজো পার্বণে কিন্তু আমাদের গোবরটা খুব দরকার লাগে জানো তো। তো দেখলে তো, সেই যে করে ঘরে, সেখান থেকে না একবারে স্নান করে ঘরে চলে গেছিলাম। তারপরে আর ইচ্ছে করলো না যে ক্যামেরা সেট করে ভিডিও করি। তারপর যে দুজনের আসার কথা ছিল তারা দুজন এসেছিল, এসে খাওয়া দাওয়া করে চলেও গেছে, বেশিক্ষণ ছিল না। তারপর আমিও খাওয়া দাওয়া সেরে হয়তো কিছু করছিলাম, মনেও নেই, 1 সপ্তাহ আগের ভিডিও মনে থাকে আর বলো। তারপর হয়তো একটু শুয়েছিলাম বা বসেছিলাম, হয়তো ভিডিওরই কোনো কাজ করছিলাম। তারপরে বর ফোন করে বলল যে কিছুটা জল ভরে রাখো, অর্ডার আছে। তো আবার সে চলে আসলাম জলগুলো ভরতে। আর এই ব্যারেলগুলো জানো তো, কালকে আমি নিজে লিখেছিলাম, রং করেছিলাম। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ব্যারেল লোকে চুরি করে নেয়, তো তার জন্য ওই যে আমার বরের নাম লিখে রেখেছিলাম আর দিয়ে, তো যাতে আর ব্যারেলগুলো কেউ চুরি করতে না পারে। মানুষজন এত খারাপ যে কেন হয় আমি ভাবি, যে ব্যারেলও মানুষকে চুরি করতে হয়। মানে আমার হাজব্যান্ড যখন জল দিয়ে আসে না, তখন ওই ব্যারেল, নতুন ব্যারেল দেখলে রেখে দেয়, সে ব্যারেলগুলো আর বের করে না। এবার অনেকের বাড়িতেই তো জল দেয়, এবার সবার তো আর মনে রাখা সম্ভব হয় না যে কার বাড়িতে কটা জল দিলাম বা কিছু। তো সেখানে ব্যারেলগুলো লোকে নিয়ে নেয়। তো দেখো আমি এতটা জল ভরলাম, এখন জলগুলোই শুধু ভরা হলো। আমার কিন্তু ঘরের এখনও সমস্ত কাজ বাকি পড়ে আছে। বিকালের যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো সব এখন ঘরে গিয়ে করব। তার মধ্যে আমার যে দাদু আছে, মানে আমার হাজব্যান্ডের দাদু, উনি আবার বিকালবেলা চা খায়। তাই ভাবলাম দাদুকে একেবারে চাটা করে দিয়ে আমি কাজ বাজে হাত দেবো। বিকালবেলাও কিন্তু খুব কম কাজ থাকে না, মানে কম কাজ বলতে কমই, মানে সকালের তুলনায় বিকালবেলাটা অনেকটাই কাজ কম থাকে। যেরকম হলো ঘর ঝাড় দেওয়া। আর এদিকে কি করলাম আমি জানো তো, চা করতে এসে দেখি চিনি খুবই কম আছে, ওই 1 কাপ মতনই হবে। তো আমি যেহেতু জলটা একটু বেশি দিয়েছিলাম, তাই কিন্তু জলটা একটু ফেলে দিয়ে তাই চিনি দিলাম। আর আমার এতটাই জল পিপাসা লেগে গেছে, এত জোরে জোরে জল খাচ্ছিলাম, তো পুরো আমি আমার নাইটি টাইটি সব ভিজিয়ে ফেলেছি জল খেতে খেতে। মানে তাড়াহুড়োর আর শেষ নেই জানো তো। এখন দাদুকে চাটা দেবো, দিয়ে ঘরটারগুলো ঝাড় দেবো। আর দেখো আমার নাইটিটা ভিজে পুরো কি অবস্থা। তো ঘর ঝাড় দেবো, জামা কাপড় তুলবো, সেগুলোকে গোছাবো, সন্ধ্যা দেওয়া আছে, থালা বাসন মাজা আছে। তো ঝটপট করে আমি সেই কাজগুলোকে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর আজকে জানো তো অনেক কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়েছে। তোমরা কে কে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই যে এখন ভিডিও এডিট করছি, জানো তো আমার অর্কশোনা এখনও ঘুমায়নি। ও আমার পাশে বসে বসে মোবাইল দেখছে। তো আমি ওকে বললাম যে বাবা মোবাইলের জোরটা একটু কম দাও, আমি ভিডিও এডিট করব। তো আমার অর্কশোনা এতটাই বোঝে যে ও না সঙ্গে সঙ্গে মোবাইলের জোরটা কম দিল।
কিছু বললোও না, কাঁদলোও না, ওর মতো চুপচাপ বসে বসে মোবাইল দেখছে, আর আমি এদিকে ভয়েস ওভারটা দিচ্ছি। তো তার মধ্যে আমার মাহি সোনা এখনও ঘরে আসেনি, ও এখনও বাইরে বসে বসে টিভি দেখছে। তো দেখো আমি এদিকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটাই মাহিকে দিলাম, ও কিছুটা খাচ্ছে। আর জানো তো মাহি সোনাও এখন ভালোই চিকেন খাওয়া শিখেছে। আমারও যেহেতু চিকেন খেতে ভালো লাগে, এবার আমি খাই দেখে মাহি সোনাও খায়। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ওইটুকানি ছিল, যেটুকু আছে রাত্রেবেলা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলার এই সুযোগ পেলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে আবার চা বসিয়েছি। বাবা বাড়ি এসছে, বাবা গেছিল বেড়াতে, তো বাবার জন্য এই যে চা করে নিয়েছি। আর এদিকে আছে চপ আর মুড়ি, আর এদিকে আছে ডালের বড়া। হাজবেন্ড মসলন্দপুর গেছিল, তো ডালের বড়া নিয়ে এসছে। ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। এখন আমরা সবাই সন্ধ্যাবেলা চা মুড়ি চপ এসবই খাবো, আর তারপরে খাওয়া দাওয়া করে মাইকে পড়াতে বসাবো। তারপরে তো রাতে রুটি করা আছে। তো এত সব কিছু দেখাতে গেলে ব্লগটা পুরো 2-3 ঘন্টার হয়ে যাবে। তো জানি না এই পর্যন্তই তোমরা কে কে দেখলে বা কতটা দেখলে। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই।